আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে ইনফিনিটিভের একটি লেসন নিয়ে হাজির হলাম। তো ইনফিনিটিভ আমরা প্রথমে জেনে নিই টু প্লাস ভার্ব ওয়ান। তো এইগুলোকে জিরান্ড ব্যবহার করেও করা যায়, যেমন লাভ টু প্লাস ভার্ব ওয়ান, লাভ প্লাস ভার্বের সাথে এনজিও, লাইক টু প্লাস ভার্ব ওয়ান প্লাস লাইক প্লাস ভার্বের সাথে এনজিও, হেড টু প্লাস ভার্ব ওয়ান, হেড প্লাস ভার্বের সাথে এনজিও। আমি এখানে এগুলো জিরান্ডের ব্যবহার দেখানোর চেষ্টা করেছি, পাশাপাশি ইনফিনিটিভে দেখার চেষ্টা করেছি। যেহেতু ইনফিনিটিভ এখানে এত জিরান্ডের ব্যবহার দেখা সম্ভব না, কারণ লেসন অনেক বড় হয়ে যাবে, তাই মাঝে মাঝে দেখানোর চেষ্টা করছি। তো বেসিক্যালি ইনফিনিটিভ আপাতত দেখার চেষ্টা করবেন। আর যদি এই ভার্ব প্লাস আইএনজি ব্যবহার দেখার চেষ্টা করেন বা জানার চেষ্টা করেন, তাহলে আমার অবশ্যই প্লে লিস্টে গিয়ে জিরান্ড এবং পার্টিসিপেলের উপর একটি গুরুত্বপূর্ণ লেসন রয়েছে, যেখানে অনেকগুলো স্লাইড দেওয়া আছে। সেখান থেকে আপনারা দেখে নিলে আপনাদের পূর্ণ ধারণা চলে আসবে সেখান থেকে। তো দেরি না করে লেসনটা শুরু করি। লাভ টু অর্থ হচ্ছে কোনো কিছু করতে ভালো লাগা বা পছন্দ করা, লাইক টু হচ্ছে কোনো কিছু করতে লাগা বা পছন্দ করা, হেড টু প্লাস ভার্ব ওয়ান হচ্ছে কোনো কিছু করতে ঘৃণা করা, উইশ টু, ডিজায়ার টু, এক্সপেক্ট টু, হোপ টু প্লাস ভার্ব ওয়ান হচ্ছে আশা করা, ডিসাইড টু অর্থ হচ্ছে কোনো কিছু করার জন্য মনস্থির করা বা সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা, এখন দেরি না করে লেসনটা শুরু করি। প্রথমটা হচ্ছে লাভ টু বা লাইক টু, দুটো। মেয়েটি গল্প করতে ভালোবাসে, দ্য গার্ল লাভস টু গসিপ। আর এই যে জিরান্ডে দেখানোর চেষ্টা করেছি, দ্য গার্ল লাভস গসিপিং, পাশাপাশি এটাও একটু দেখানোর চেষ্টা করেছি যেন আপনাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকে। দ্য গার্ল লাইকস টু গসিপ, মেয়েটি গল্প করতে ভালোবাসে, অথবা দ্য গার্ল লাইকস টু গসিপ, চিট চ্যাট অথবা চিউ দ্য ফ্যাট। প্রত্যেকটি অর্থ হচ্ছে গল্প করা, হয় এটা দিবেন, নাহলে এটা দিবেন, নাহলে এটা দিবেন। আবার জিরান্ডে যদি করি আমরা, এবার দ্য গার্ল লাইকস গসিপের জায়গায় গসিপিং, চিট চ্যাটের জায়গায় চিট চ্যাটিং, আর চিউ দ্য ফ্যাটের জায়গায় চিউইং দ্য ফ্যাট। আশা করি বোঝাতে পেরেছি। তো আমরা যেহেতু ইনফিনিটিভের, সেই জন্য বাকিগুলো ইনফিনিটিভ জানার চেষ্টা করবো। সে তোমার সাথে কথা বলতে পছন্দ করে না, ওকে। শি ডাজ নট লাইক টু অথবা শি ডাজ নট লাভ টু টক টু মি, সে আমার সাথে কথা বলতে পছন্দ করে না। আচ্ছা, আমি তোমার সাথে মিশতে ঘৃণা করি, এতে ঘৃণা করার হেড টু প্লাস ভার্ব ওয়ান অথবা হেড প্লাস ভার্বের সাথে এনজিও। আচ্ছা, আমি তোমার সাথে মিশতে ঘৃণা করি, তাহলে আই হেড টু মিক্স উইথ হচ্ছে কারোর সাথে মেলামেশা করা, কারোর সাথে মেলামেশা করা ইংরেজি হচ্ছে মিক্স উইথ। তা আই হেড টু মিক্স উইথ ইউ অথবা আই হেড মিক্সিং উইথ ইউ, এটা হচ্ছে জিরান্ডের ব্যবহার। তো এটা আমরা প্লে লিস্ট থেকে দেখে নেব এর ব্যবহারটা ভালো করে। আচ্ছা, অদ্রিতা মিথ্যা কথা বলতে ঘৃণা করে, তো অদ্রিতা হেডস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস যোগ হয়েছে, টু টেল এ লাই বা টু টেল লাইস, হ্যাঁ, অথবা টেল লাইস, এইভাবে বলা যেতে পারে। মিথ্যা কথা বলতে পছন্দ করে না, ঘৃণা করে। এখন আসি উইশ টু, ডিজায়ার টু, এক্সপেক্ট টু, হোপ টু, প্রত্যেকটা অর্থে আশা করা। আমি ইংরেজি শিখতে ইচ্ছে করে বা শিখবো, আমি ইংরেজি শিখবো, আশা করি বা আশা করছি, এরকম অর্থ। মানে আমার ইংরেজি শিখতে ইচ্ছে করে, আমি ইংরেজি শিখবো, আশা করছি, এরকম অর্থ প্রকাশ করতে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করব। অথবা করব আই উইশ টু, অথবা আই ডিজায়ার টু, অথবা আই এক্সপেক্ট টু, অথবা আই হোপ টু কি লার্ন ইংলিশ, আশা করছি যে আমি ইংরেজি শিখব। এখন আসি ডিসাইড টু এর উপর আমি দুটো করেছি, ডিসাইড টু প্লাস ভার্ব ওয়ান, কোনো কিছুর জন্য মনস্থির করা বা সিদ্ধান্ত নেওয়া। 6 নম্বর এবং 7 নম্বর আমি একটু বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে। আমি মেয়েটিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে কি হবে? আই হ্যাভ ডিসাইডেড, যেহেতু এটা ভার্ব সেই জন্য আমি এটা ভার্ব 3 করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ডিসাইডেড টু ম্যারি হচ্ছে ভার্ব 1 নিয়েছি, কিন্তু যখন আমি এই ডিসাইডটাকে করবো না, অন্য ভার্ব ইউজ করবো, তাহলে কি করবো? আই হ্যাভ টেকেন এ ডিসিশন। টেক এ ডিসিশন হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, এইভাবে করা যাবে ভার্ব ইউজ করে, এইভাবে নাউন ব্যবহার করেও করা যাবে। তাহলে আই হ্যাভ টেকেন এ ডিসিশন টু ম্যারি দ্য গার্ল, হয় এটা করবো বা এটা করবো। তো যেহেতু ইনফিনিটিভ ব্যবহার, এটা করতে পারি, এটা করতে পারি। আচ্ছা, অবশেষে আমি মনস্থির করেছি তাকে একটা উপযুক্ত শিক্ষা দেবো। উপযুক্ত শিক্ষা হচ্ছে আমি এই টিচ সামবডি প্রপার লেসন হচ্ছে কাউকে উপযুক্ত শিক্ষা দেওয়া, মানে উচিত শিক্ষা দেওয়া। তাহলে অবশেষে আমি মনস্থির করেছি তাকে উপযুক্ত শিক্ষা দেবো। অ্যাট ফার্স্ট আই হ্যাভ ডিসাইডেড, সিদ্ধান্ত নিয়েছি কি করার জন্য? টু টিচ হার, ওই মেয়েটিকে এই প্রপার লেসন, তাকে একটা ভালো শিক্ষা দেবো। এটা হচ্ছে আমার বেস ওয়ার্ডের মানে ফ্রেজ, এটা কাউকে উপযুক্ত শিক্ষা দেওয়া। আশা করি এই ইনফিনিটিভের উপরে আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে, হ্যাঁ, ভালো লেগে থাকবে। আর আমি আর একটা জিনিস জানিয়ে রাখতে চাই, আমার এতগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন এখান থেকে ভালো কিছু কালেক্ট করতে পারেন, হ্যাঁ। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এই লেসনটি, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।